ঈদের প্রায় 4-5 দিন হয়ে গেল, আর এতদিন পরে তোমাদের সাথে আমি ঈদের ঘোরাঘুরির ব্লগটা শেয়ার করতেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। ঈদ এবার দেখতে দেখতে চলে গেল, রোজাও কেমনে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর ঈদ যে এত তাড়াতাড়ি হয়ে যাবে এটাও বুঝতে পারি নাই। কেন জানি ঈদ ফিল হচ্ছিল না। পার্সোনাল কিছু কারণে ঈদটাও তেমন একটা ভালো যায়নি, তবে যা গেছে আলহামদুলিল্লাহ। তো তোমাদের কার কেমন ঈদ কাটলো এবং কে কোথায় ঘুরলে অবশ্যই কমেন্ট সেকশানে জানায় যাবে। তো আমরা ঈদের দিন কোথাও বের হইনি, এক কথায় ঈদের দিন আমি সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে পার করেছি। তো ঈদের পরের দিন সকলে বলছিল সবাই মিলে চলো ঘুরে আসি, কিন্তু যাব না একবার ভাবলাম, তারপরে ভাবলাম না যাই, মনটাও ভালো লাগবে। আর ঈদের ভিতরে একটু ঘোরাঘুরি দরকার আছে, জীবনে বাঁচতে হলে একটু ঘোরাঘুরি করলে মনটা অনেকটা ফ্রেশ থাকে এবং অনেক ভালো লাগে। দেখবেন মনে যদি কোনো দুঃখ কষ্ট থাকে, খোলা আকাশের নিচে একটু ঘুরবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তাই সবাই মিলে একটু রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তিসিকালের উদ্দেশ্যে। তিসিকালে এর আগে যাওয়া হয়েছে, বাট এখন যেহেতু ঈদের সিজন এখানে দেখার মতো তেমন কিছু নাই, কিন্তু তারপরেও সবাই মিলে একসাথে গেলে অনেকটাই মজা হয়। তাই সবাই মিলে রেডি শেডি হয়ে তিসিকালে চলে আসলাম। আর এখানে এসে দিকে অনেকটাই ভিড় ছিল, এক কথায় অনেক মানুষ ছিল। এই সময় মানে ঈদের সিজনে অনেক মানুষ হয় এইদিকে। তো এখানে আসার পর অনেক রকমের দোকান ছিল। তো এখানে এসে আমার চাচাতো বোনেরা সবাই মিলে কিছু কেনাকাটা করছিল, আর আমি তাদের দেখছিলাম আর ভিডিও করছিলাম। তারপরে একটু সাইড সুইডে ঘোরাফেরা করলাম। দেন এদিকে আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, আর আজকে যা বাতাস ছিল, একদম আমরা বিকেল টাইমে গেছিলাম। এইদিকে এসে তারপরে ক্ষুধা লেগে গেছিলো, আর ঝালমুড়ি খেতে অনেক ভালো লাগে, আমাদের সকলেরই প্রিয়। তাই সবাই মিলে একটু ঝালমুড়িও খাচ্ছিলাম। তো ঝালমুড়ি খাওয়া শেষ করে ভাবলাম একটু ওপারে যাই, যে একটু ছবি তুলি, দেন একটু ঘোরাফেরা করি। আর এই যে দেখেন এখানে একটা বাঁশের ব্রিজ ছিল, কি গো আর বলবো গাইস, এই ব্রিজ পার হতে লেগে অনেক কাহিনী, সবাই অনেক ভয় পাচ্ছিল। তারপরেও টুকটুক করে পার হয়ে গেলাম ব্রিজ, তারপরে এপারে আসলাম। এসে সবাই মিলে একটু ভিডিও করলাম, ঢং করলাম। তারপর ভাবলাম যেহেতু সন্ধ্যা লেগে গেছে বাড়ির দিকে রওনা দেওয়া যাক, আর আমরা একটু খাওয়া দাওয়া করবো সিংড়াতে গিয়ে। তাই ভাবলাম এবার বাড়ির দিকে রওনা দিই। তাই একটা গাড়ি ঠিক করে সবাই মিলে আবার উঠে পড়লাম গাড়িতে। আর এইভাবে ঘুরতে অনেক মজা লাগে। কার কার ঘুরতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এইদিকে যে ভিড় ছিল কি আর বলবো, অনেক মানুষজন ছিল, অনেক মানে কি বলবো, এতই ঘুরছিল মানুষ। তারপর চলে আসলাম কোটমাটে এসে ভাবছিলাম ফুচকা খাবো, কিন্তু আর ফুচকা খাইনি, চলে আসলাম টেস্টিতে। এখানে এসে একটু বার্গার খেয়েছিলাম, যেহেতু সন্ধ্যা লেগে গেছিলো আর বেশি ঘোরাঘুরি করি নাই। বার্গার খেয়ে সবাই মিলে ভাবলাম বাসার দিকে রওনা দিই। এইদিকে আমাদের বাড়িতে যেতে যেতে একদমই রাত হয়ে গেছে।